নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। কিছুক্ষণ আগেই শহরে চলে এলেন মোহনবাগানের ষষ্ঠ বিদেশি ব্রাজিলিয়ান রবসান রবিনো। যেই রবসান রবিনোর নাম যবে থেকে মোহনবাগান অ্যানাউন্স করেছিল তবে থেকেই মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা অপেক্ষা ছিল কবে এই রবসান আসবেন, কারণ রবসান তিনি যথেষ্ট ক্রিয়েটিভ একজন ফুটবলার এবং মোহনবাগানের দলে তাকে খুবই গুরুত্বপূর্ণ একজন ভূমিকা নিতে হবে। সেই কারণে রবসান কবে আসবেন সেই কারণে যেরকম সমর্থকরা উৎকণ্ঠায় ছিলেন, ঠিক সেইভাবেই যখন রবসান এলেন আজ সোমবার সকালে আমরা দেখতে পেলাম যে অসংখ্য মোহনবাগান সমর্থক তারা কিন্তু এই বিমানবন্দরে এসেছিলেন রবসানকে সামনে থেকে দেখার জন্য। এবং আমরা আজকে যখন বিমানবন্দরে এলাম আমরা আজকে যে জিনিসটা দেখতে পেলাম যে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে সুন্দরভাবে ব্যারিকেড দিয়ে ঘেরাও করা ছিল বিমানবন্দর দিয়ে, যেই গেট দিয়ে রবসান বেরিয়ে আসবে সেই গেটের সামনে। কারণ আপনারা এর আগে আমাদের রেস স্পোর্টসের পর্দায় দেখেছেন যখন মোহনবাগানে যে বিদেশি ফুটবলাররা এসেছেন, যখন দিমিত্রি পেত্রাতস থেকে শুরু করে জেসন কামিন্স তারা যখন এসেছেন অসংখ্য সমর্থক তাদের ঢল দেখা গেছিল এবং সেই ঢলের মাঝখানে ফুটবলাররা বেরিয়ে আসতেন। তবে এবারে আমরা যে জিনিসটা দেখলাম খুবই সুষ্ঠুভাবে ফুটবলারকে বের করে নিয়ে আসা এবং তাকে গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া, এই ব্যবস্থাটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট করেছিলেন। কিন্তু যখন রবসান বেরিয়ে আসছেন সকল সমর্থকরাই তাকে দেখতেও পেলেন, ঠিকঠাকভাবে তার সঙ্গে কথাও বললেন, অনেকে ম্যাচ জেতার গোল করার আবদারও করলেন, তার পাশাপাশি পুষ্পস্তবক দিয়ে তাকে বরণও করে নেওয়া হলো। এবং আমরা যখন দেখলাম যে মোহনবাগান সমর্থকরা এসেছেন, অসংখ্য মোহনবাগান সমর্থক যেরকম এসেছেন ঠিক সেইভাবেই অনেকেই ব্যানার নিয়ে এসেছেন, ব্যারেটো রামিরেস তার সঙ্গে রবসান রবিনো, কারণ যেহেতু দুজনেই ব্রাজিলিয়ান ফলে এই রবসানের থেকেও যে তাদের অনেকটা প্রত্যাশা রয়েছে সেটা কিন্তু আমরা তাদের মধ্যে দেখতে পেলাম। চলুন দেখে নেওয়া যাক আজকে যখন রবসান এলেন কলকাতায় সেই সময় টুকরো কিছু মুহূর্ত রেস স্পোর্টসের পর্দায়। নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সায়ন দে, রেস স্পোর্টস।